আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গিট শেখার চেষ্টা করব। গিটটা হচ্ছে একটি ভার্সন কন্ট্রোল সিস্টেম। হ্যাঁ? তো এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের বা আপনার ফোল্ডারের ভিতর যে ফাইলগুলো থাকে সেগুলার ট্র্যাক রাখার জন্য ইউজ করা হয়। যেমন আপনি যে গেম খেলেন আপনারা, তো আপনাদের গেম কিন্তু কিছুদিন পর পর আপডেট হয়, নতুন ভার্সন আসে। তো এই যে নতুন একটা ভার্সন আসলো, হ্যাঁ? এর আগের ধরেন এই নতুন ভার্সনে আপনার কোনো একটা প্রবলেম বা এরর চলে আসলো, একটা বাগ চলে আসলো, কিন্তু আগের ভার্সনে যে বাগটা ছিল না। তো এখন কি করা লাগতে পারে যে আপনার আগের ভার্সনে চলে যেতে হতে পারে। তো এখন আমার আগের ভার্সনটার তো একটা কপি আমার কাছে থাকা লাগবে। যদি আমার আগের ভার্সনে কোনো কপি না থাকে, তাহলে আমার যে নতুন ভার্সনে আমি যে কোডগুলা লিখছিলাম বা যেগুলা রিমুভ করে দিয়েছিলাম কোড, সেগুলো আবার নিয়ে আসতে হবে। তো এগুলা কি করা পসিবল আসলে? তো সেই থেকেই এই গিটটা আসলো যে আমি যে ফাইলগুলা লিখবো বা ফাইলে যে পরিবর্তনগুলা করবো এগুলার একটা ট্র্যাক রাখা উচিত, যাতে যে কোনো সময় আমি আবার ফেরত চলে যেতে পারি। এই হচ্ছে ধরেন একটা ওভারভিউ, যে গিটটাকে আপনারা এইভাবে চিন্তা করতে পারেন আর কি। তো আমরা চলুন সে গিটটা কিভাবে ব্যবহার করবেন এবং গিটে কিভাবে একটা লোকাল রিপোজিটরি আপনি তৈরি করবেন এবং সেই লোকাল থেকে আপনি কিভাবে একটি রিমোট রিপোজিটরি ক্রিয়েট করবেন। আমরা গিটহাব ইউজ করব, সেখানে কিভাবে আপনার লোকাল রিপোজিটরিকে কিভাবে গিটহাবে হোস্ট করবেন, মানে গিটহাবে নিয়ে যাবেন, সেটাও দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি। তো প্রথমেই আপনাদের গিট ইনস্টল থাকা লাগবে। তো গিটের ইনস্টল করার জন্য আপনাদের git-scm.com এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর আপনারা আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনারা ফাইলটা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা চেক কিভাবে করবেন যে গিট ইনস্টল হয়েছে কিনা। সেটা করার জন্য আপনি দিবেন git -v দিলেও হয়ে যাচ্ছে। দেখছেন আমার ইনস্টল করা আছে, এই জন্য দেখাচ্ছে git ভার্সন 2.42। তো আপনারা ইনস্টল করে নেবেন। তো চলুন এখন আমরা একটা লোকাল রিপোজিটরি ক্রিয়েট করি। আমি আমার ফোল্ডারে চলে যাই। তো এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিই। এখানে আমি গিট টিউটোরিয়াল লিখি। তো এর ভিতরে এই এমটি ফোল্ডারের ভিতরে আমরা একটা গিট রিপোজিটরি ক্রিয়েট করব। তো গিট রিপোজিটরি ক্রিয়েট করার জন্য আমাদের যে কমান্ডটা দিতে হয় সেটা হচ্ছে git init। দেখছেন একটা চলে আসছে যে git initialized empty git repository in here। তো এইখানে আমার দেখেন একটা ডট গিট নামের একটা ফোল্ডার চলে আসছে, আর এবার এই ফোল্ডারটা হিডেন, ঠিক আছে? যেহেতু দেখেন একটু অপাসিটি কিন্তু কম, তো আপনাদের অনেকে নাও দেখতে পারেন এই কমান্ড দেওয়ার পর। তো আপনারা এই যে ভিউতে ক্লিক করে আপনারা শো এই যে হিডেন আইটেমস দিবেন, টিক করা দিবেন, তাহলে হয়ে যাবে। আপনারা দেখতে পারবেন যারা দেখতে পাচ্ছেন না। ওকে, এখন আমি ধরেন এই ফোল্ডারের ভিতরে একটি নতুন ফাইল ক্রিয়েট করি। ধরেন একটি টেক্সট ফাইল ক্রিয়েট করি আমি, ধরেন hello.txt। এই ফাইলটা ওপেন করি। এই ফাইলে ধরেন আমি কিছু একটা লিখলাম, উই আর লার্নিং গিট। ওকে, আমি সেভ করলাম। তো এখন কি এই ফাইলটা কি আমার গিটে আমি তো লিখলাম, কিন্তু এইটা তো গিটে ট্র্যাক করা হয়নি। তো গিটে ট্র্যাক করার জন্য আমাদের যে কমান্ডটা দিতে হয় সেটা হচ্ছে গিট। আপনি ওকে, আগে আমরা একটু দেখে নিই যে গিটের স্ট্যাটাসটা চেক করি যে আসলে কি অবস্থা আমাদের এই রিপোজিটরি। গিট
স্ট্যাটাস। সর্বপ্রথম আপনি এই কমান্ডটা দিয়ে চেক করবেন আসলে কোনো কিছু করার আগে যে আপনার গিটের রিপোজিটরি কি অবস্থা, আপনার কোন ফাইল অ্যাড করা আছে, কোন ফাইল মডিফাই করছেন, এগুলা এখান থেকে দেখতে পাবেন। তো এখন দেখুন এখানে দেখাচ্ছে আনট্র্যাকড ফাইলস hello.txt, তার মানে এখনো কিন্তু এই ফাইলটা গিট ট্র্যাক করতেছে না, ঠিক আছে? এই জন্য বলতেছে আনট্র্যাকড ফাইল। তো এটাকে ট্র্যাক করার জন্য বলতেছি, দেখেন গিট অ্যাড, বলতেছে গিট অ্যাড নামের কমান্ড দিবেন। তো আমি একটু ক্লিয়ার করে নিই। তো আমরা এটাকে অ্যাড করার জন্য দিব গিট অ্যাড, এরপরে ফাইলের নামটা দিব, ঠিক আছে? আমরা ফাইলের নাম না দিয়ে এভাবে ধরেন hello.txt দিলাম, হ্যাঁ? তো git add hello.txt এন্টার দিলাম। এখন দেখেন কিছু লেখা আসেনি, কিন্তু এটা গিটের ট্র্যাক হয়ে গেছে। তো আমরা কিভাবে বুঝবো? আবার দিলাম git status। তো এখন দেখেন এটা আগে ছিল লাল কালার, এখন গ্রিন কালার হয়ে গেছে। তো এখানে বলতেছে যে ইউজ গিট রিমুভ, ঠিক আছে, টু ওয়ান স্টেজ, তার মানে এখন কিন্তু এটা স্টেজ হয়ে গেছে। স্টেজ হয়েছে মানে এটা গিটের ট্র্যাক করার জন্য এটাকে অ্যাড করা হয়েছে গিটের ভিতর। তো এখন আপনি এটাকে অ্যাড করছেন, কিন্তু এটাকে যে ধরেন একটা মাইলস্টোন বা ধরেন সেভ করবেন, সেটা করার জন্য একটা কমান্ড দিতে হয়, সেটা হচ্ছে গিট কমিট। কমিট মানে আপনি এটাকে বলে দিচ্ছেন যে হ্যাঁ, এখানে আমার এই পর্যন্ত একটা স্ক্রিনশট চাই আমি আমার এই ফোল্ডারের এই রিপোজিটরি, ওকে? তো গিট ধরেন গিট কমিট -m, এরপরে দিবেন একটা স্ট্রিং, যেমন আমি ধরেন দিলাম ইনিশিয়াল কমিটই দিলাম, এরপর এন্টার দিবেন। আমার এই পাসওয়ার্ড চাবে, কিন্তু আপনাদের এরকম এটা আসবে না। ওকে দিলাম, ঠিক আছে? এরপরে দেখেন এই যে আমার কমিট হয়ে গেছে। এরপরে যদি আমি আবার গিট স্ট্যাটাস দেই, দেখেন বলতেছে অন ব্রাঞ্চ মেইন নাথিং টু কমিট। এখানে দেখেন এই যে আমার টার্মিনাল দেখা যাচ্ছে, আমি মেইন ব্রাঞ্চে আছি। তো আমরা ব্রাঞ্চ নিয়ে একটু পরে কথা বলবো। তো আপনি বুঝতেছেন তো কিভাবে একটা ট্র্যাক হলো। আমি যদি এটা দেখতে চাই আমার কমিট গুলা, তো কমিট গুলো দেখার জন্য আমি লিখতে পারি গিট লগ। দেখেন গিট লগ দিলে এখানে দেখাচ্ছে কমিট গুলো, যে আমি একটা কমিট করছি আপাতত, তাই না? এই যে দেখেন এইখানে কমিট কমিট আমি করছিলাম অথর, আমার এটা আর কি গিটের ইউজার নেম কনফিগ করা আছে এইভাবে। আমরা ওটা করতে পারি, এখানে দেবে। এখন ধরেন আমি আরেকটা কমিট করি, মানে কিছু একটা চেঞ্জ করি আমার ফাইলে। ফাইলে কিছু চেঞ্জ হলেই মনে করেন আমরা লাইন চেঞ্জ করছি, ফাইল চেঞ্জড মনে করেন, ঠিক আছে? ফাইল চেঞ্জড। এখন দেখেন, এখন যদি আমি একটু এখন কিছু চেঞ্জ করেছি আমি, তাই না? ফাইলে ক্লিয়ার দিয়ে, তো ধরেন আমি আবার গিট স্ট্যাটাস দিই। এখন দেখেন আবার বলছে মডিফাইড, রেড কালারে আসছে, তার মানে মডিফাইড হইছে। এরপরে আমি অ্যাড করি নাই, এজন্য রেড দেখাচ্ছে। আগে ছিল আনট্র্যাকড, এখন যেহেতু আগে থেকে অ্যাড করা আছে এজন্য দেখাচ্ছে মডিফাইড। তো আমরা এটাকে আবার অ্যাড করতে হবে। কোনো কিছু মনে করেন ফাইল চেঞ্জ করবেন, নতুন ফাইল ক্রিয়েট করলে আপনার অ্যাড করতে হবে প্রথমে। আর যদি প্রথমে অ্যাড করা থাকে তাহলে ওটা দেখাবে মডিফাইড। তো কোডের ভিতর বা কোনো ফাইলের ভিতর আপনি কোনো কিছু চেঞ্জ করলে তখন সেটাকে আবার অ্যাড করতে হবে। তো git add আবার hello.txt, আপনি এবার ধরেন আমরা আগেরবার যেমন এখানে ফাইলের নাম দিতে পারেন, তো সেই ফাইলটা আপনার অ্যাড হবে। আপনি চাইলে ডট দিতে পারেন। ডট দিলে কি হবে? ডট দিলে হচ্ছে আপনার যত সমস্ত ফাইলগুলা আপনি যে পাথে আছে সেই ফোল্ডারে সব অ্যাড হয়ে যাবে। তো অ্যাড অল, তার মানে সব অ্যাড হয়ে গেছে। এখন যেহেতু একটা আছে, তো একটাই অ্যাড হয়েছে, কিন্তু আমরা যদি আরো 2টা ফাইল থাকতো সেগুলো অ্যাড হয়ে যেত। তো এখন আমি আবার git স্ট্যাটাস দেই, দেখেন আবার বলতেছে হ্যাঁ মডিফাই হয়েছে, আবার স্টেজও হয়েছে। তো এরপরে তোমার কমিট করা বাকি আছে, এই যে চেঞ্জ নিডেড টু বি কমিটেড। আপনি যখনই চেঞ্জ করবেন ফাইলে তখনই এটাকে কমিট করা লাগবে।
তার মানে এটাকে বলতে হবে যে হ্যাঁ এই পর্যন্ত চেঞ্জ করেছি, এটার একটা ট্র্যাক রাখো। তো আমি আবার দিলাম git commit -m, এখানে দিলাম আমাদের ধরেন সেকেন্ড কমিট, এন্টার দিবেন, চলে আসছে। দেখছেন এখানে দেখেন বলছে ওয়ান ফাইল চেঞ্জড, যেহেতু আমার একটা মাত্র ফাইল চেঞ্জ হয়েছে এই গিট রিপোজিটরির, যেমন আমার আপাতত একটাই ফাইল আছে, তো hello.txt, ঠিক আছে, উই আর লার্নিং গিট ফাইল চেঞ্জড। ওকে, এখন আমি আগে ছিল একটা লাইন, আমি নতুন একটা লাইন যোগ করছি, তো এখানে বলতেছে 3 insertions 1 deletions। এখন 1 deletions কেন দেখালো, আমাদের একটা এখানে একটা স্পেস মনে হয় দিয়েছিল, সেই জন্য হতে পারে। তো যাই হোক, তো এখন আমরা ধরেন আমরা কি করতে পারলাম, আমরা গিটে অ্যাড করতে পারলাম, স্ট্যাটাস চেক করতে পারলাম, কমিট করাও শিখে গেলাম। তো এখন ধরেন আমাদের কি আছে, এটা তো আমাদের লোকাল রিপোজিটরি, ঠিক আছে, আমাদের কম্পিউটারে আছে। এখন হইতে পারে আমাদের কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে না, কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে, বা যে কোনো কিছু হইতে পারে। আপনি মনে করেন আপনার কাছে কম্পিউটার অ্যাক্সেস নাই, তো আপনি চাইতেছেন এখন এটা ব্যবহার করতে অন্য কোথাও থেকে বা অন্য কোনো কম্পিউটারে, কিভাবে ব্যবহার করবেন, তো এটা আপনার কোথাও অনলাইনে রাখতে হবে। শুধু অনলাইনে মনে করেন রাখলেন, কিন্তু এখন আপনার তো এখানে ট্র্যাক হিস্টরি ট্র্যাক করা আছে, এখন যে কোনো জায়গায় রাখলে তো আর হিস্টোরি ট্র্যাক আপনি করতে পারবেন না। তো এটার জন্য একটা প্ল্যাটফর্মই আছে, যে গিটের শুধুমাত্র গিট গিট রিপোজিটরি রাখার জন্য এরকম কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন গিট হাব, গিট ল্যাব, বিট বাকেট, এরকম। তো আমরা গিট হাবটা ইউজ করি, চলেন। তো আমরা গিট হাবে চলে যাই, github.com। তো আপনার যাদের অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট করে নেবেন। তো এখানে দেখেন, এইখানে ক্লিক করবেন ক্রিয়েট নিউ রিপোজিটরি। তো একটা নিউ রিপোজিটরি ক্রিয়েট করি, আমরা রিপোজিটরির নাম দেই, ধরেন আমরা ওইখানে যে নামটা দিছি, আমি নর্মালি সেটাই দেই, যে এখানে যে নামটা দেই আমরা, আমি সেটাই দিয়ে দেই, গিট টিউটোরিয়াল। হ্যাঁ, তো আমি এখানে গিট টিউটোরিয়াল এখানে দিলাম। আমার যেহেতু এই নামে কোনো রিপোজিটরি নাই, তাই দিতে পারতেছি। তো এরপরে ধরেন পাবলিক রিপো নাকি প্রাইভেট রিপো, পাবলিক রাখলে আপনি সবার সাথেই, সবাই দেখতে পারবে আপনার এই রিপোজিটরি, আর প্রাইভেট থাকলে এটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন, অথবা আপনি যাদের অ্যাক্সেস দিবেন তারা দেখতে পারবে। অ্যাড এ রিডমি, আপাতত অ্যাড এ রিডমি দেওয়ার দরকার নেই, আমরা ক্রিয়েট রিপোজিটরি দিই। তো এখন দেখেন এখানে একটা পেজ আসছে কিভাবে সেট আপ করা লাগে। তো এখান থেকে আপনারা দেখেন git init, এটা আমাদের দেওয়া হয়ে গেছে। এখন বলতেছে ক্রিয়েট এ নিউ রিপোজিটরি, আমাদের যেহেতু রিপোজিটরি আছে, এই যে আমাদের কিন্তু এটা রিপোজিটরি একটা, হ্যাঁ, লোকাল রিপোজিটরি। তো আমরা আমাদের হচ্ছে এইটা করতে হবে যে or push an existing repository। তো কি বলছে, git remote add origin। ওকে, এইটা আমরা কপি করব প্রথমে। তো কপি করলাম, পেস্ট করলাম। তো এটা আমরা বুঝাই দেই যে আসলে কি হইতেছে। git, প্রথমে git remote, তার মানে রিমোট রিপোজিটরি একটা লিংক। এরপরে বলতেছেন git remote add, মানে রিমোটে অ্যাড করো, এইটা হচ্ছে আপনার এই রিমোট রিপোজিটরির নাম। আপনি চাইলে অনেকগুলো রিমোট রিপোজিটরি এখানে অ্যাড করতে পারেন, সেজন্য একটা নাম দিছে আর কি, অরিজিন। ওকে, আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, এখানে সমস্যা নেই। এরপরে হচ্ছে রিমোট রিপোজিটরির লিংক। ওকে, আমাদের গিটহাব রিপোজিটরির লিংক, এরপরে এটা অ্যাড করে দেবেন, অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এরপরে বলছে git branch -m main, এটা দিলে আপনার হচ্ছে ব্রাঞ্চের নাম মডিফাই হবে, ঠিক আছে। আমাদের দেখেন এখানে মেইনই আছে, আপনাদের মাস্টার থাকতে পারে, তো আপনারা চাইলে এটা রান করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাদের হয়তো মাস্টার্স মাস্টার ব্রাঞ্চ আসতে পারে। তো আপনারা এটা হচ্ছে গিট ব্রাঞ্চ -m, মানে হচ্ছে মডিফাই মেইন, ঠিক আছে। আমি যে ব্রাঞ্চে আছি সেই ব্রাঞ্চের নাম মেইন করে দাও, এটাই ওটা বোঝাইতেছে। আমার যেহেতু মেইন আছে তো এই মেইনই থাকবে, এটা আহামরি কোনো পরিবর্তন হচ্ছে না।
এরপরে আপনার করতে হবে git push minus u মানে আপস্ট্রিম, ঠিক আছে, আপস্ট্রিম করতে হবে অরিজিন মেইন। তার মানে হচ্ছে অরিজিন আর মেইন এটাকে আপনি আপস্ট্রিম করলেন। আপাতত এটা এত বোঝার দরকার নেই। এটার মানে হচ্ছে আপনি git পুশ দিলে হচ্ছে আপনার এই লোকাল রিপোজিটরিটা রিমোট রিপোজিটরিতে চলে যায়, ঠিক আছে। এটা আপনি এন্টার দেন। হ্যাঁ, হয়ে গেছে। তো আমাদের দেখুন, এখন দেখেন এখানে আপনি এখন একটা রিলোড দেন, দেখেন আমাদের ওই ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন এখন কি দেখেন, এখানে আমার যা আছে আছে এটা ওপেন করি। দেখেন, দেখছেন আমাদের এই 2 লাইনের কোড আছে, এখানেও কিন্তু সেম ফাইল, তাই না? এটা আমি ফাইলটা ওপেন করি, দেখছেন এটা। এখন ধরেন আপনি আবার কিছু একটা চেঞ্জ করলেন, ওকে, রিমোট রিপো অ্যাডেড, সেভ দিলেন। তো এখন কি করবেন, আবারও সেই গিট, আচ্ছা একটু ক্লিয়ার করে নেই, গিট কি করতে হবে, অ্যাড, এরপর আমি ডট দিয়ে অ্যাড করে নিচ্ছি। ডট মানে কি, সব ফাইল একসাথে অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি চাইলে স্পেসিফিক ফাইলের নাম দিতে পারেন। এরপরে কি গিট, ঠিক আছে, এরপরে কি অ্যাড হয়ে গেছে। তো আমি চাইলে চেক করতে পারি, না চেক করলে করতে পারি না, কিন্তু চেক করে নেওয়া বেটার। তো গিট দেখছেন ওই যে হ্যালো ওইটা মডিফাই, তো এরপরে বলতেছে কমিট করো, চেঞ্জ করছো এখন কমিট করো। তো আমরা লিখলাম রিমোট রিপো অ্যাড, কমিট করে দিলাম, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন গিট আবার স্ট্যাটাস চেক করি, তো বলতেছে হ্যাঁ তুমি সবকিছুই, তুমি যা চেঞ্জ করছো এগুলো তুমি কমিটও করে ফেলছো। এবং এখানে আবার বলতেছে দেখেন ইওর ব্রাঞ্চ ইজ অ্যাহেড অফ অরিজিন মেইন। তার মানে হচ্ছে আপনি দেখেন এটা কিন্তু এইখানে আসে নাই, মানে রিমোট রিপোজিটরিতে কিন্তু আপনি আনতে পারেন নাই। কিভাবে দেখেন, লাস্ট চেঞ্জ করছেন 7 মিনিট আগে, এটা কি 7 মিনিট আগে করছেন, মাত্রই তো চেঞ্জ করলাম। এটা ভিতর ঢুকে দেখেন এখনো কিন্তু এটা আসে নাই। আসবে কিভাবে, আমি তো এটাকে পাঠাই নাই, বলি যাও ওইখানে রিমোট রিপোজিটরিতে চলে যাও। ওটার জন্য কি বলতে হবে, গিট পুশ। এখন আর ইউ মাইনাস ইউ অরিজিন মেইন আপনার দেওয়া লাগবে না, এখানে শুধু গিট পুশ দিলে হবে। ওই মাইনাস ইউ অরিজিন মেইন দেওয়ার জন্যই আপনি আর কি গিট পুশ দিলেই ওটা চলে যাবে, ঠিক আছে, এই লাইনের জন্য। এখন গিট পুশ দিলাম, দেখেন আবার চলে যেতেছে, দেখছেন এখন বলতেছে হ্যাঁ সাকসেসফুলি এখানে চলে গেছে। তো আপনি এখন দেখি, এখন দেখেন, এখন রিফ্রেশ দেই, দেখছেন চলে আসছে। এটাই হতেছে একটা ফ্লো, ওকে, নরমাল ফ্লো এটাই। ধরেন আপনি কি করবেন, প্রথমে গিট অ্যাড, ঠিক আছে, গিট অ্যাড অ্যাড করবেন, কি করবেন, অ্যাড করবেন, তারপরে হচ্ছে ধরেন গিট অ্যাড, এরপরে করবেন গিট কমিট, এরপরে করবেন গিট পুশ। এটা দিলে আপনার রিমোট রিপোজিটরি চলে আসবে। তো এটাই হচ্ছে ফ্লো, প্রথমে গিটে অ্যাড করা লাগবে এবং চেঞ্জগুলোকে কমিট করা লাগবে, হ্যাঁ, কমিট করবেন এরপরে পুশ করবেন। এটা হচ্ছে নর্মাল ফ্লো। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা একটা ব্রাঞ্চিংটা শিখে নিতে পারি। তো ব্রাঞ্চিংটা শিখি চলেন, ওকে, আমরা ব্রাঞ্চিং শিখি। গিট ব্রাঞ্চ, ব্রাঞ্চিং জিনিসটা হচ্ছে মনে করেন এখন আপনি একটা ফিচার ডেভেলপ করবেন, ঠিক আছে, আপনি একটা ফিচার ডেভেলপ করবেন। ধরেন আপনার একটা লগ ইন ফর্ম ছিল, এখন লগ ইন ফর্মটা আপনি একটা মনে করেন লগ ইন ফর্মে কিছু একটা আছে, নতুন একটা ফিল্ড অ্যাড করবেন। তো এখন আপনার তো এটা প্রোডাকশনে আছে বা এটা আপনার হোস্ট করা আছে, আপনি মেইন যে ব্রাঞ্চে আছেন ওইখান থেকে চেঞ্জ করতে চাইতেছেন। আপনি চাইতেছেন যে হ্যাঁ আমি আস্তে আস্তে চেঞ্জ করব প্রজেক্টটা, পরে কোনো এক সময় যদি ডিজাইন হয়ে যায় তারপর আপডেট করে দিব। তো এখন আপনি এইখানেই চেঞ্জ করবেন তাইলে তো আর হইল না। এজন্য
একটা ব্রাঞ্চ ক্রিয়েট করা যায়, যে সেপারেট করে ফেলবো আমার এইখানে যা করতেছি আর ওইটা আলাদা করতেছি, কিন্তু সবকিছু আমি কপি করে নিব। তো এটার জন্যই ব্রাঞ্চ এর টেকনোলজি ব্রাঞ্চটা আসছে। তো ধরেন একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করি, ধরেন ক্রিয়েট ব্রাঞ্চ। হ্যাঁ, এরপরে ধরেন একটা নাম দিতে পারেন, এখানে ক্রিয়েট ব্রাঞ্চ দেন ধরেন। এরপরে দেখেন কি আসতেছে, মেইন। তার মানে আমার একটাই ব্রাঞ্চ আছে, আর কোনো ব্রাঞ্চ নাই। তো এখন নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য আপনি দিতে পারেন গিট, মনে করেন চেক আউট দিলেন, মানে আমি ওই ব্রাঞ্চে যাব, এবং -b মানে হচ্ছে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করো। ধরেন আমি দিলাম নিউ ব্রাঞ্চ, একটা নাম দিলাম, ঠিক আছে, নিউ ব্রাঞ্চ, এন্টার দিবেন। এখন দেখেন আমি আগে ছিলাম কিসে, মেইন ব্রাঞ্চে, এখন আছি নিউ ব্রাঞ্চে, অন্য ব্রাঞ্চে আছি। এখন মজার বিষয় দেখেন, আমি কিন্তু এখনো কিন্তু আমাদের সবগুলাই আছে, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু আমি কোন ব্রাঞ্চে আছি, নতুন ব্রাঞ্চে, নিউ ব্রাঞ্চ নামের ওই ব্রাঞ্চে আছি। তো এখন দেখেন আমি এইখানে এই ফাইলগুলা কি করে দিলাম, রিমুভ করে দিলাম, ঠিক আছে, এখানে রিমুভ করে দিলাম। এখন আমি গিট স্ট্যাটাসটা চেক করি, দেখেন বলছে কি মডিফাইড হ্যালো টেক্সট। হ্যাঁ, আমি তো চেঞ্জ করছি, তো মডিফাইড তো দেখাবেই। তো আমি এটাকে গিট অ্যাড করি, প্রথমে অ্যাড করলাম। এখন গিট স্ট্যাটাস এবার চেক করা ভালো, দেখেন মডিফাইড। তো আমি এখন গিট যেহেতু কি করছি, চেঞ্জ করছি, তারপর অ্যাড করছি, তাহলে এখন আমার কমিট করা লাগবে। তো গিট কমিট, ঠিক আছে, মনে করো ব্রাঞ্চ ক্রিয়েটেড দিলাম, অথবা যাই হোক আপনারা এখানে হচ্ছে মিনিংফুল দেওয়ার চেষ্টা করুন যে আপনি কি করলেন। ওকে, এখানে আমি দিলাম ধরেন ব্রাঞ্চ ক্রিয়েটেড নাম, মনে করেন রিমুভ সাম কোড, ঠিক আছে। এখন দেখেন হয়ে গেছে। তো গিট এরপরে কি করতে হবে, হুম, গেট স্ট্যাটাস দিলাম, দেখেন কোনো কিছু চেঞ্জ নাই কিন্তু। অন, এখন দেখা যাচ্ছে অন ব্রাঞ্চ, নিউ ব্রাঞ্চ। এখন একটা দেখেন, দেখছেন এখন চেঞ্জ করে ফেলাইছি, হাই হাই, সব তো চেঞ্জ। এই ব্রাঞ্চে কিন্তু চেঞ্জ করছি, আমাদের যে মেইন ব্রাঞ্চ আছে ওইখানে কিন্তু কিছু চেঞ্জ হয়নি। তো দেখেন কিভাবে চেঞ্জ হয়নি, মজার বিষয়। গেট, আপনি এখন আছেন কোন ব্রাঞ্চে, নিউ ব্রাঞ্চে। তো আগের ব্রাঞ্চে যাবেন কিভাবে, আপনি চাইলে চেক আউটও দিতে পারেন, কিন্তু এখন আবার শিখাই দিই, চেক আউট আপনি চাইলে চেক আউট মেইন দিতে পারেন। দেখেন মেইন ব্রাঞ্চে আসছি। অথবা আপনি চাইলে সুইচ দিতে পারেন, গিট, এখন আমি ধরেন সুইচ দিলাম, সুইচ মনে করেন নিউ, ব্রাঞ্চ, দিলাম, দেখছেন আমি নিউ ব্রাঞ্চে আসছি। তো এখন নতুন ভার্সনে গিট এটাই আর কি, মডার্ন। গিট সুইচ দিবেন, তো সুইচ মেইন, আমি এখন মেইন ব্রাঞ্চে আসছি। এখন দেখেন মেইন ব্রাঞ্চে, এখন কিন্তু আমি মেইন ব্রাঞ্চে চলে আসছি। এখন দেখেন এখানে কিন্তু আমার কি আছে, তিন লাইনের কোডই আছে, কিন্তু আমি কিন্তু এক লাইনের কোড রাখছিলাম, তাই না, আমাদের নিউ ব্রাঞ্চে। দেখেন আবার যাই দেখে, গিট সুইচ মেইন, না সরি, নিউ ব্রাঞ্চ। তো আমি নিউ ব্রাঞ্চে গেলাম, এখানে ব্রাঞ্চ সুইচ করে ফেলছি। এখন ওপেন করি একটা, তার মানে কি দুইটাই কিন্তু সেপারেট হয়ে গেছে। আপনি সুইচ ব্রাঞ্চে যেই কাজই করেন না কেন, ওইটা কিন্তু মেইন ব্রাঞ্চে কোনো ইফেক্ট ফেলবে না। তো এই ব্রাঞ্চিং টেকনিক ইউজ করেই আপনার হচ্ছে মার্জ করা। এখন আসছে মার্জ। মানে কি, এক করা, ঠিক আছে। তো ধরেন আপনি চাইতেছেন এই যে নিউ উই আর লার্নিং গিট, তাই না, এইখানে মনে করেন কিছু একটা লিখবেন, বা ধরেন এইখানে গিট, এখন তো আসলে কনফ্লিক্ট হয়ে যাবে, যাই হোক কনফ্লিক্ট দেখাই, সমস্যা নেই। ধরেন এখানে লিখলাম গিট ব্রাঞ্চিং, এই লাইন লিখলাম। তো আমি চাইতেছি এইটাকে পুশ করতে, ঠিক আছে, দেখেন গিট স্ট্যাটাস চেক করি, গিট, তারপর কি অ্যাড, গিট কমিট, দিলাম যে নিউ লাইন অ্যাডেড।
এখন ধরেন একটা নতুন একটা আছে মার্জ। তো আপনার চাইতেছেন যে হ্যাঁ আপনি এই নিউ ব্রাঞ্চের এই কোডটুকু আপনার যে এই কোড এই ২ লাইন কোড সেটা আপনি চাইতেছেন কিসে? ওই মেইন ব্রাঞ্চের সাথে মার্জ করতে। তো এখন এটাতে কনফ্লিক্ট আসবে, দেখা যাক। তো আপনার যদি মার্জ করা লাগে তো git commit commit না সরি, তো আপনার যে ব্রাঞ্চে মার্জ করবেন সেই ব্রাঞ্চে যাইতে হবে। তো যেমন git switch main, তার মানে আমি মেইন ব্রাঞ্চে ওই নিউ ব্রাঞ্চের কোড করব, মার্জ করব, তাই আমার প্রথমে মেইন ব্রাঞ্চে আসতে হবে। এরপরে লিখবেন git merge, এরপরে ব্রাঞ্চের নামটা দিবেন। কোন ব্রাঞ্চেরটা? নিউ ব্রাঞ্চ। ঠিক আছে, এই দেখেন এখানে বলছে আপডেটিং, ফাস্ট ফরওয়ার্ড আপডেট হয়ে গেছে। হ্যাঁ, কিভাবে হলো এখন দেখেন নিউ। ঠিক আছে, এখন কোন ব্রাঞ্চে আছি আমি? মেইন ব্রাঞ্চে। ঠিক আছে, তো মেইন ব্রাঞ্চে এখন এই ২ লাইন আছে, যেহেতু আমি দুইটারই মার্জ করে ফেলছি এই জন্য এই দুইটা চলে আসছে। তো এখন cls git status, ঠিক আছে, এখন git সবকিছুই আপনার কি আছে, এটা সবকিছুই কমিট করে ফেলছে। তো এখন আপনি কি করতে পারেন? পুশ দিতে পারেন, git push। ওকে, cls, ঠিক আছে। তো এখন দেখেন এখানে চলে আসছে গেট ব্রাঞ্চিং। ঠিক আছে, এইভাবে আপনি চাইলে ওই ইয়াটাও পুশ করতে পারেন, গিট পুশ। হ্যাঁ, এখানে অরিজিন নিউ ব্রাঞ্চ, আমি শুধু মেইন ব্রাঞ্চটুকু পুশ করছি, আপনি চাইলে এই অন্য ব্রাঞ্চও পুশ করতে পারেন। এখানে দেখেন, এখানে দেখাচ্ছি আপনাকে, এই দেখেন এখানে ব্রাঞ্চ দেখা যায়, একটা ব্রাঞ্চই আছে। তো আমি চাইলে এখানে পুশ করে দিতে পারি যে হ্যাঁ আমার নিউ ব্রাঞ্চটাও পুশ করে দাও। দেখছেন এখানে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে। কিভাবে? এখানে রিলোড করেন, দেখেন একটা ব্রাঞ্চ নতুন ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন নিউ ব্রাঞ্চ। তো আপনি এই ব্রাঞ্চে আসলে এই ব্রাঞ্চের কোড দেখতে পারবেন, যেমন গেট ব্রাঞ্চিং। আর আমাদের মেইন ব্রাঞ্চে তো ওই কোডটাই আমি পুশ করছি যেহেতু, তাই সেম এই জিনিসটাই দেখা দিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। না বুঝলে কমেন্টে জানাবেন, অথবা কোনো ফিডব্যাক থাকলে আমার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।